নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে, মাটন রেসিপি। আজকে করব একদম ঝাল ঝাল লাল লাল মাটন কষা। অনেকটা গোলবাড়ি স্টাইলে করব, কিন্তু গোলবাড়ি মাটন না, ওরকম স্টাইলে অনেকটা করব। তো চলো, এখানে 1.5 কেজি প্রায়, হ্যাঁ 1.5 কেজি মতন মাটন আছে। সেটাকে চলো ম্যারিনেট করে নিই। দেখো, এখানে হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সারে। তো সেগুলোই একবারে করে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এর মধ্যে। তো মাটনটাকে যদি ওভারনাইট তোমরা ম্যারিনেট করে রাখতে পারো তাহলে ভীষণ ভালো হয়, তাহলে মাটনটা ভীষণ সফট হয়। আর আমার কাছে সময় ছিল না, তাই আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। আর এখানে টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যদি টক দই পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। চলো এক এক করে দিয়ে দিই। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য। আর এখানে দিয়ে দিলাম মিট মশলা। আমি যে কোনো চিকেন বা মাটন এই মিট মশলাটা প্রেফার করি, মানে মিট মশলার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো। অবশ্যই গরম মশলার গুঁড়ো নামানোর আগে অবশ্যই দেবো, কিন্তু আমি ম্যারিনেটের সময়ও একটু সামান্য দিয়ে দিয়েছি। তো এবার এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করব। একদম হাত দিয়ে চটকে চটকে খুব ভালোভাবে ম্যারিনেট করব, যাতে মাংসের মধ্যে একদম মশলাগুলো মিশে যায়। আর মাংসটা খেতেও পরে টেস্টি লাগে। তো খুব ভালোভাবে ম্যারিনেশন করে আমি এটাকে 1 ঘন্টার জন্য আপাতত রেখে দেবো। তোমরা ওভারনাইট অবশ্যই রাখার চেষ্টা করবে। আর যাদের হাতে সময় থাকবে না তারা তো 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা, কারণ যত মানে মাংস ম্যারিনেট করে রাখা যায় ততই মাংসের স্বাদ দ্বিগুণ হয়। তো আমি ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একদম ঢেকে 1 ঘন্টা রেখে দিলাম। তারপরে দেখো, একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। মাটন করতে গেলে কিন্তু লোহার কড়াই ভীষণ টেস্টি হয় মাটন করতে। তো তোমরা অবশ্যই চেষ্টা করো লোহার কড়াইতে করার। তোমাদের কাছে যদি লোহার কড়াই না থাকে তাহলে অন্য কড়াই ব্যবহার করতে পারো। আমি এখানে দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সর্ষের তেল। তো তার মধ্যে এবার একে একে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো কিছু ফোড়নের জন্য। তো দেখো, আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে শুকনো লঙ্কা কটা দিয়ে দিলাম। তারপরে কিছু তেজপাতা দিয়ে দেবো। ব্যাস, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। আর যেটা স্পেশালি দেবো সেটা একটা বড় এলাচ। বড় এলাচটা দিলে মাংসের কালারটা খুব ভালো আসে, মাটনের কালারটা একটু কালচে কালচে ধরনের আসে। তো দেখতে ভালো লাগে, অনেকটা গোলবাড়ির মতো লাগে। তো ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোলেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কারণ আমি কিন্তু পেঁয়াজ বাটাও দিয়েছি মাংসের ম্যারিনেশনের সময়, তাই আমি এখানে অল্প পরিমাণে কুচো পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল হওয়া পর্যন্ত। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মাটনটা দিয়ে দেবো। তো আমি এখানে মাটনটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। একদম মিডিয়াম ফ্লেমে করবে, কারণ নাহলে মাংস কিন্তু নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। তাই ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে অবশ্যই কষাতে হবে মাংসটাকে, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল বেরিয়ে আসে। আমি একদম ধীরে ধীরে সময় নিয়ে কিন্তু মাংসটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করব। আমি কোনো জল দেব না মাংসের থেকে যে জলটা বেরোবে ওই জলের মধ্যেই কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে যাবে।
তো ম্যারিনেশনের সময় আমি মিট মশলা দিয়েছিলাম, আর এখন কষানোর সময় একটু আমি মিট মশলা দিয়ে দিলাম। তো দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে 15-20 মিনিট ধরে কষাবো। 15-20 মিনিট ধরে কষানোর পর দেখো মনে হচ্ছে না মাংসটা আর একটু বেশি বেশি লাগছে? হ্যাঁ, কারণ আরেকটু মাংস পরে এনেছিল, সেটাকে আবার দিয়ে দিয়েছি। তো আমাদের ফ্যামিলিতে মানে অনেকই লোক আর কি। তো আমাদের যখন রান্না হয় এরকম অনেকটা করেই রান্না হয়। তো আমি যখন রান্না করছি তখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মাটনটা আমি আস্তে আস্তে একদম কষিয়ে নিচ্ছি, আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো এটা কিন্তু একদম প্রায় 1 ঘন্টা কষানোর পরে এই কালারটা এসছে। দেখো জল একদম শুকিয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে একটু চায়ের লিকার দিয়ে দেবো, কারণ মাংসর কালারটা আরও সুন্দর হবে। আমি একদমই কষা করব, এই জলটা পুরো টানিয়ে নেব। মাংস অলমোস্ট 80% সেদ্ধ হয়ে গেছে কষানোতে, এবার জল দিয়ে 20% সেদ্ধ করে নেব। তো দেখো আমি এখানে একদম মাংসটা সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে। আস্তে আস্তে জলটা কষানোর পর একদম ফাইনালি আমি নামানোর আগে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়েছি। ফাইনালি লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু তোমরা।